নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনে শেয়ার মার্কেট চিৎকার করে যে কথাটা বলেছে সেটা হচ্ছে জয় মহারাষ্ট্র। অর্থাৎ মহারাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিধানসভা ইলেকশনের রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু মার্কেটকে অনেকটাই নেগেটিভ থেকে পজিটিভ করেছে। সেই সাথে গত শুক্রবার দিন আমি একটা কথা বলেছিলাম যে গোল্ডম্যান সাচ একটা রিপোর্ট পেশ করেছে, যে রিপোর্ট বলছে নিফটি আগামী 12 মাসের মধ্যে 27,000-এর লেভেল টাচ করতে পারে। এই দুটো ইভেন্ট, দুটো নিউজ কিন্তু পুরো মার্কেটের যে নেগেটিভ মোমেন্টাম শুরু করেছিল সেটাকে চেঞ্জ করে পজিটিভের দিকে অনেকটাই নিয়ে চলে এসেছে। এখন আজকের দিনে দেখলাম আমরা একটা হিউজ গ্যাপ আপ ওপেনিং হলো এবং কোথাও না কোথাও সেই গ্যাপ আপ ওপেনিংটাকে কিন্তু সাস্টেন করার চেষ্টা করেছে। যদিও কিছুটা নিচে ক্লোজিং দিয়েছে তার ওপেনিং থেকে, কিন্তু কোথাও না কোথাও চেষ্টা করেছে সেই জায়গাটাকে ধরে রাখার এবং সেই জায়গাটাকে সাস্টেন করার। তো এই জিনিসগুলো তো দেখলাম, দুদিন দেখলাম, শুক্রবার দিন দেখলাম বিরাট র্যালি, আজকে দেখলাম গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে সাস্টেন করতে। তাহলে এখান থেকে কি মার্কেট অনেক উপরে চলে যাবে, 27,000-এর লেভেল টাচ করে যাবে, নাকি এখান থেকে আরও কারেকশন হতে পারে? এই ভিডিও থেকে ডিটেলসে ডিসকাস করব নিফটির চার্টই আমাদেরকে বলে দেবে আগামী দিন কি হতে পারে। নিউজ যেরকম আসতে থাকবে, কিন্তু চার্টের যে প্রাইস অ্যাকশন, চার্ট যে টেকনিক্যাল একটা জায়গা তৈরি করে দিচ্ছে আমাদেরকে, সেটা কিন্তু আমাদেরকে বুঝতে সাহায্য করবে আগামী দিন কি হতে চলেছে। তাহলে সেই জায়গাটা নিয়ে ডিসকাস করব। সেই সাথে দুটি স্টক নিয়ে ডিসকাস করব, এইচডিএফসি ব্যাংক এবং অশোক লেল্যান্ড। এইচডিএফসি ব্যাংক প্রায় 5 বছরের একটা পুরনো রিজেকশনকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে এবং অশোক লেল্যান্ড কিন্তু খুব ভালো একটা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি তৈরি করেছে। প্রথমে আলোচনা করব নিফটি নিয়ে। প্রথমেই এখানে ইএমএটাকে লাগিয়েছি। ইএমএ লাগানোর পরে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 200 ইএমএকে ব্রেক ডাউন দিয়ে ফেলেছিল, কিন্তু তার যে স্ট্রং সাপোর্ট জোন 23,300, এই জোনটাকে কিন্তু খুব সুন্দর রেসপেক্ট করেছে, এখানে সাপোর্ট নিয়েছে। তারপরে এখানে 200 ইএমএকে ব্রেকআউট দিয়ে ওপরে গেছে, কিন্তু এক্স্যাক্টলি 100 ইএমএ এবং 50 ইএমএতে রিজেকশন পেয়েছে। একটা জায়গা পেলাম। সেকেন্ড আরেকটা জায়গা যেটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে নিফটি তো আজকে গ্যাপ আপ ওপেনিং দিয়েছে এই জায়গাতে, এখানে একটা গ্যাপ ছেড়ে গেছে। নিফটি কিন্তু এই গ্যাপটাকে ফুলফিল করতে যে কোনো সময় নিচে আসতে পারে, কাজে এখানে কিন্তু একটা কারেকশন আসার সম্ভাবনা থেকেই যাচ্ছে। যেমন এখানে 100 ইএমএ 50 এর রিজেকশন রয়েছে, এখান থেকে যেরকম একটা নিচে আসার সম্ভাবনা রয়েছে, এখানে গ্যাপটাকেও ফুলফিল করতে পারে, এখানেও একটা নিচে আসার সম্ভাবনা দেখাচ্ছে। তাহলে এখানে এই দুটো ফ্যাক্টর আমরা দেখলাম। সেকেন্ড আর দুটো জোনকে যখন আমরা ড্র করে নেব, একদম পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। এখানে যে লোটা বানিয়েছিল নিফটি, মোটামুটি 23,785, 23,800-র কাছাকাছি। এই 23,800-র কাছাকাছি জায়গাটা কিন্তু নিফটির জন্য এই মুহূর্তে স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে। এবং ওপরের দিকে যেখানে 50 ইএমএ 100 ইএমএটা রয়েছে, এক্স্যাক্টলি ওই জায়গাতেই মোটামুটি 24,500-র কাছাকাছি জায়গাটা এই মুহূর্তে নিফটির জন্য স্ট্রং রিজেকশনের কাজ করতে পারে। এরপরে যেহেতু ওখানে 50 ইএমএ 100 ইএমএর রিজেকশন রয়েছে, 24,500 রিজেকশন রয়েছে, সম্ভাবনা রয়েছে ওই জোনটার থেকে একটা কারেকশন দেখাতে পারে, তার যে গ্যাপ ছেড়ে গেছে সেই গ্যাপটাকে ফুলফিল করতে পারে। 23,800-র কাছাকাছি জায়গাতে এসে সাপোর্ট নিয়ে এখানে কনসলিডেশন করতে পারে, বা এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে 24,500টাকে ব্রেক আউট দিতে পারে। এই রকমের একটা সিনারিও কিন্তু এখানে দেখা যেতে পারে নিয়ার ফিউচার। অর্থাৎ আমাদের কাছে মেনলি যেটা দেখার সেটা হচ্ছে নিফটি যখনই 24,500-র ওপরে ক্লোজিং দিয়ে দেবে প্রপারলি, তখনই কিন্তু আমাদের জন্য ধীরে ধীরে 27,000-এর লেভেলটা পর্যন্ত আমরা যেতে পারবো। আর যদি এই 23,800-কে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় নিফটি, তাহলে এখানে যে পজিটিভ জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই উইক হয়ে যাবে। তাহলে নিফটির চার্টের হিসেবে যেটা দেখা যাচ্ছে, নিফটি 24,500-কে ব্রেকআউট দিলেই একটা ভালো র্যালি 27,000 পর্যন্ত পাওয়া যেতে পারে এবং নিচের দিকে
23,800 যে লেভেল, সেই লেভেলটাকে কিন্তু কোনো না কোনোভাবে যদি ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে একটা বড় পতন দেখা যেতে পারে। তাহলে এই ফ্যাক্টরগুলো এই মুহূর্তে নিফটির জন্য আমরা আমাদের মাথার মধ্যে রাখতে পারি। কিন্তু কোনোভাবেই আমি রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি বলছি না এরকমই হবে, অন্য কিছুও হতে পারে। কাজেই কোনোভাবে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, অবশ্যই এটাকে এডুকেশনাল পারপাস নেবেন, আর অবশ্যই নিজে অ্যানালাইসিস করে ডিসিশন নেবেন। স্টকগুলি নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে যেটা বলার সেটা হচ্ছে, চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন। আর পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও জয়েন না করেছেন অবশ্যই জয়েন করে যান, ওখানে আমি ম্যাক্সিমাম আপডেট দেওয়ার চেষ্টা করি। প্রথমেই যে স্টকটি নিয়ে কথা বলবো, এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকের উইকলি চার্টে আমরা এখন রয়েছি। এইচডিএফসি ব্যাংক 2021 সাল থেকে একটা জোনকে কিন্তু কন্টিনিউয়াসলি ব্রেক করার চেষ্টা করছে, এখনও পর্যন্ত ব্রেকআউট দিতে পারেনি। যে ট্রেন্ড লাইন ড্র করলাম সেই ট্রেন্ড লাইনেই কিন্তু বারে বারে রিজেকশন পাচ্ছে, এবং নিচের দিকে একটা জোন যদি আমরা ড্র করে নিই তাহলে দেখা যাচ্ছে এই জোনটি কিন্তু এইচডিএফসি ব্যাংকের জন্য স্ট্রং সাপোর্টের কাজ করেছে। অর্থাৎ লাস্ট প্রায় 4.5 থেকে 5 বছরের সময় এই জোনটাতেই কিন্তু এইচডিএফসি ব্যাংকে আমরা কনসলিডেশন করতে দেখেছি, এই জোনটাকে কোনোভাবেই ব্রেকআউট করতে দেখিনি। এরপরে এখানে কিন্তু চেষ্টা করছে এইচডিএফসি ব্যাংক আবার সেই জোনটাকে চ্যালেঞ্জ করতে এবং এই জোনটাকে ব্রেকআউট দিতে। এরপরে এখানে এই জোনটাকে যে ব্রেকআউট দিতে পারে এবারে কেন মনে হচ্ছে সেটা নিয়ে একটু আলোকপাত করি। আমরা লাস্ট 4.5 বছর ধরে যে বিষয়টা দেখে আসছিলাম, যখন যখন এইচডিএফসি ব্যাংক এই জোনটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছে তখন ভলিউম কিন্তু সেরকমভাবে আমরা ইনক্রিজ হতে দেখিনি, যেটা আমরা এই জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি উইকলি চার্টে বেশ বড় বড় ভলিউম ক্রিয়েট করছে। কাজে এখানে একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে, কোথাও না কোথাও এই জোনটাকে কিন্তু ব্রেকআউট দিতে পারে, এবং এই জোনটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কিন্তু এইচডিএফসি ব্যাংক নিয়ার ফিউচার আমাদেরকে একটা ভালো রিটার্ন জেনারেট করে দিতে চলেছে। কারণ 5 বছরের একটা কনসলিডেশন জোনকে যদি ব্রেকআউট দেয় মানে একটা ভালো রিটার্ন কিন্তু জেনারেট করে দেবে। এরপরে এই স্টকটি তো এখনও পর্যন্ত ব্রেকআউট দেয়নি, তো এটাকে কিভাবে ওয়াচ লিস্টে রাখবো? একদম সিম্পল একটা চিন্তা ভাবনা রাখা যেতে পারে। যদি এই জোনটার ওপরে এইচডিএফসি ব্যাংক একটা স্ট্রং উইকলি ক্যান্ডেলের ক্লোজিং দিয়ে দেয়, যদি এই সপ্তাহেই ক্লোজিং দিয়ে দেয় তাহলে সেই ক্লোজিং ক্যান্ডেলেই কিন্তু একটা এন্ট্রির জায়গা আসতে পারে। কাজেই এইচডিএফসি ব্যাংক তার 5 বছরের পুরনো রিজেকশনকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, যদি ব্রেকআউট দিয়ে দেয় এখান থেকে ভালো একটা রিটার্ন জেনারেট হতে পারে। কাজেই এই স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টকে আসবো অশোক লেল্যান্ড। স্টকটি অটো সেক্টর থেকে বিলং করে, একটি খুব ভালো স্টক। স্টকটিকে সুইং ট্রেডিংয়ের জন্য সিলেক্ট করা হয়েছে। কেন সিলেক্ট করা হয়েছে সেটা প্রথমে দেখে নিই। প্রথমে একটা জোনকে একটু ড্র করে নেব, যে জোনটা স্টকটির জন্য খুব একটা স্ট্রং সাপোর্ট জোন, সেটা হচ্ছে মোটামুটি 206-এর কাছাকাছি, যেটা এক সময় এখানে রিজেকশন ছিল সেটাকে ব্রেকআউট দিল, এখানে ইলেকশন রেজাল্টের সময় সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে এখানে একটা ভালো র্যালি দিয়েছিল, দেন এখানে কিন্তু কন্টিনিউ ফল দেখা যাচ্ছিল। এখানে যখন ফল দেখা যাচ্ছিল সাপোর্ট কোথায় নিল? এক্স্যাক্টলি এই জোনটাতেই, যেটা এর আগেও একটা সময় রিজেকশন এবং সাপোর্টের কাজ করেছে সেই জায়গাতে। তাহলে এখানে ভালো সাপোর্ট নিয়ে ওপরে বাউন্স ব্যাক করেছে, যেটা একটা পজিটিভ দিক। সেকেন্ড, আর একটা জায়গা আমি দেখতে পাচ্ছি এই স্টকটির জন্য খুব পজিটিভ, সেটা হচ্ছে যদি এই জায়গাতে আমি একটা ড্র করে নিই, ড্র করে নেওয়ার পরে এখানে একটা ভালো প্যাটার্ন দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছিল, যে প্যাটার্নটাকে অলরেডি ব্রেকআউট দিয়ে ফেলেছে। পজিটিভ একটা বুলিশ চার্টকে ব্রেকআউট দিতে দেখা গেছে, তো এটাও একটা খুব পজিটিভ জায়গা। সেকেন্ড, আর একটা জায়গা আমরা দেখব, যে জায়গাটা স্টকটির জন্য খুব পজিটিভ, সেটা হচ্ছে এখানে যে ট্রেন্ডে স্টকটি রিজেকশন পেতে পেতে লোয়ার লো বানাচ্ছিল, সেই ট্রেন্ডকে কিন্তু আমরা এখানে ব্রেকআউট দিতে দেখেছিলাম। দেন তার যে প্রিভিয়াস হাই ছিল এই জায়গাতে সুইং ছিল, সেই সুইংয়ের কাছে রিজেকশন পেল, সাপোর্ট নিল মোটামুটি এই ট্রেন্ড লাইনের কাছাকাছি, এবং এখানে যদি আমরা ইএমএটাকে অ্যাপ্লাই করে দিই তাহলে দেখতে পাচ্ছি
এক্স্যাক্টলি ওই জায়গাতেই কিন্তু 200 ইএমএটা রয়েছে, যেখানটাতে খুব ভালো একটা সাপোর্ট নিয়েছে, স্ট্রং টেকনিক্যাল চার্ট বানিয়েছে এখানটাতে কিন্তু একটা। তো এই জায়গাটাও পজিটিভ দেখাচ্ছে এবং অলরেডি আমরা কিন্তু ব্রেকআউটও পেয়ে গেছি। তো এতগুলো পজিটিভ দিকের জন্য এই স্টকটিকে কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য আমি আমার ওয়াচ লিস্টে রাখছি, আপনারাও আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এরপরে স্টকটিতে যদি এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করা হয়, দুটো জায়গা নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে। প্রথমত, যেহেতু স্টকটি অলরেডি ব্রেকআউট দিয়ে ফেলেছে, এখানে এন্ট্রি নিতে গেলে মোটামুটি 212-13 কাছাকাছি জায়গাতে, যেখানে 200 ইএমএটা রয়েছে, এখানে একটা স্ট্রিক্ট এসএল কনসিডার করে এন্ট্রি নেওয়া যেতে পারে, নাম্বার 1। নাম্বার 2, স্টকটি যেহেতু অলরেডি ব্রেকআউট দিয়ে ফেলেছে, নেক্সট দিন যদি স্টকটি ওপরের দিকে যেতে শুরু করে, তাহলে এখানে একটা এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ যদি দেখা যায় গ্যাপ আপ ওপেনিং হলো, তারপরে এখান থেকে একটা পুল ব্যাক দেখালো, তো যদি এই জোনের কাছাকাছি কোনো জায়গাতে এসে স্টকটিকে বাউন্স ব্যাক নিতে দেখা যায়, তাহলে এই জোনটা হয়ে যাবে একটা ভালো বাইং জোন। কাজেই অশোক লেল্যান্ড স্টকটিকে কিন্তু সুইং স্টক হিসেবে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে এবং ফার্স্ট টার্গেট যেটা আসবে সেটা হচ্ছে মোটামুটি 264-র কাছাকাছি। 264-কে যদি ব্রেকআউট দিয়ে ওপরে স্টে করে যায়, স্টকটিতে কিন্তু নিয়ার ফিউচার অনেক ভালো র্যালি আমাদেরকে দিতে পারে এবং ভালো একটা প্রফিট জেনারেট করে দিতে পারে। তাহলে এই স্টকগুলি নিয়ে ডিসকাস করলাম, নিফটি নিয়ে ডিসকাস করলাম। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।